একটা জায়গায় 10 জন একত্র হইতে পারতো না। বিএনপির 10 জন একত্র হয়ে একটা দাঁড়াইতে পারতো না। এখন তো অ্যাটলিস্ট এটা নাই, প্রত্যেকটা এলাকায় এখন বিএনপি দাঁড়ায় গেছে। শোনেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। সরকার দীর্ঘ 15 বছরের উপরে প্রায় 20 বছরের মতো ধরে যে বিএনপির উপর নিষ্পেষণ নির্যাতন চালাচ্ছে এবং হাজার চেষ্টা করেও কিন্তু বিএনপিকে শেষ করতে পারছে না। এই যখন আমাকে আবার পুনরায়, এর আগে আমি মহানগরের দায়িত্ব ছিলাম, আবার দায়িত্ব এনে দিয়েছিল, দেওয়ার পরে অন্তত একটা নির্জীব একটা সংগঠনকে আমি পুনর্জাগরণ করার চেষ্টা করেছি এবং বিভিন্ন ওয়ার্ডগুলো করেছি, আন্দোলন সংগ্রাম। আপনারা নিজেরাই দেখেছেন যে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে সভা সমাবেশ, পদযাত্রা, বিশাল বিশাল সমাবেশ, সেগুলো আমরা করেছি। এখন দল আছে, এখন স্বাভাবিকভাবে একটা ফ্যাসিবাদী সরকার যেখানে একটা গণতান্ত্রিক আন্দোলনকে বা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলকে 28 তারিখে একটা জনসভাকে তারা কিভাবে আক্রমণ করে, সেখানে মামলা, আমার বিরুদ্ধে সেদিন 12টা মামলা বিভিন্ন থানায় এবং বিভিন্ন নেতা কর্মীর বিরুদ্ধে দিয়েছে এবং দেওয়ার পরে কিছু জনকে জেলে নিল, কিছু আমাদেরকে দাবড়ায় বেড়াইলো এবং তারা বিএনপিকে ঘরে ঢুকাই দিয়ে তারা চেষ্টা করলো একটা নির্বাচন করে, নাম করা নির্বাচন, নামে মাত্র নির্বাচন করে তারা আজকে ক্ষমতায় জোর করে আবার বসে গেল। তো এটা তো দেশবাসীও মানে নাই, সারা বিশ্ববাসীও মানে নাই। তো কাজেই বিএনপি চলমান আন্দোলনে আছে। যে পর্যন্ত আমরা মানুষের ভোটের অধিকার ফিরে আনতে না পারবো, মানুষের অধিকার ফিরে না আনতে পারবো, সেই পর্যন্ত দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলন আছে, চলবে। এবং পদের পরিবর্তন এটা সাংবিধানিক একটা প্রক্রিয়া, এটা চলমান। কাজে যে কোনো সময়, এর আগে আমার দায়িত্ব ছিল আমি করেছি, আবার দায়িত্ব ছিল না অন্য জায়গায় দায়িত্ব ছিল সেটা করছি, আবার এখানে দায়িত্ব দেওয়ার পর আমি করেছি। এখন আবার যাদেরকে দায়িত্ব দেওয়া হবে অবশ্যই 100% আমার পক্ষ থেকে তাদের প্রতি সহযোগিতা থাকবে, সহমর্মিতা থাকবে, যাতে সফল হতে পারে। সালাম মজনুর যে কমিটি, সেটাকে আপনি যে আপনার কাছে, আপনি এখানে আহ্বায়ক হিসেবে আপনার সময়টুকুকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? আমার সময়টাকে আমি মূল্যায়ন এইভাবেই করি যে একটি গণতান্ত্রিক দল হিসাবে যতটুকু গণতান্ত্রিক স্পেস আমি পেয়েছিলাম, সেই গণতান্ত্রিক স্পেসে সংগঠনটাকে আমি পুনর্গঠন করার ওয়ার্ড লেভেল পর্যন্ত, মাইক্রো লেভেল পর্যন্ত আমি পুনর্গঠন করেছি। আমাদের প্রত্যেকটা ইউনিট কমিটি আছে মাইক্রো লেভেলে। তো কাজে সংগঠন আছে, এখন এইটাকে আরও গতিশীল করার জন্য যা যা করা দরকার ভবিষ্যতে যারা আসবে তারা করবে। একদমই আচমকায় যে মহানগরের 2-3টা, তারপরে হচ্ছে যুবদল ভেঙে দেয়, এটা কি কোনো প্রভাব পড়বে? না, বিএনপি একটি বিশাল দল, বিএনপি একটি বিশাল দল। এখানে একটা দায়িত্ব পালন করার মতো ডজন নেতা আছে। তো কাজে কার পরিবর্তে কে আসলো এটা কোনো ম্যাটার করে না। আমাদের নেতা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার অবর্তমানে তারেক রহমান। তো কাজে সেখানে ঠিক, আর বাকিগুলো যে কোনো সময় পরিবর্তন হইলো, এগুলোতে দলের জন্য কিছু আসে যায় না। সরকারের পরিবর্তে আপনাদের বক্তব্য যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটা অন্যতম দায়িত্ব ঢাকা মহানগর ছিল, তো সেই দায়িত্ব, সেই জায়গাটা সরকার পরিবর্তন হয় না, এই জায়গাটা কি ব্যর্থতা হিসেবে? মোটেও ব্যর্থ না। আমি কি এখন বন্দুক নিয়ে রাস্তায় নামবো, পুলিশের সাথে কি বন্দুক যুদ্ধ করব? তা তো না। আমাদের যেটা দায়িত্ব ছিল যে জনগণ থেকে সরকারকে বিচ্ছিন্ন করা, জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, আমরা জনগণের পক্ষে আছি এটা প্রতিষ্ঠিত করা, আমরা সেটা করতে সক্ষম হয়েছি। তো কাজে আমার তো সেটা, যদি ভোট হইতো তাহলে দেখতেন যে কী অবস্থা হইতো। ভোটই তো নাই। যদি ভোট হইতো তাহলে অবশ্যই, এর আগে মহানগরীর দায়িত্বে যখন আসছিলাম তখন ঢাকার মেয়র সহ ঢাকার সকল কমিশনারদেরকে পাশ করেছিল। ঢাকার 8টা সিট আমরা নির্বাচিত, যে সময় মহানগরের সেক্রেটারি ছিলাম। তো কাজেই ভোটই তো নাই। ভোট থাকলে অবশ্যই জনগণের রায় দেখতেন যে কোনটার পক্ষে গেছে। সক্রিয় যে জায়গাটা, উপদেষ্টা হিসেবে সেটা কি একটু নিষ্প্রভ হয়ে যাবে আপনার? মোটেও না। আমি এই যে দেখছেন আজকে প্রায় 3টা কর্মসূচি করছি। এই দেশের জন্য ছাত্র হাফ প্যান্ট পরা অবস্থা থেকে রাজনীতি শুরু করছি, এই দেশের জন্য যুদ্ধ করেছি, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছি এবং কাফনের কাপড় পরার আগ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাব।